হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। রবিবারের সকাল আর ঘড়ির কাঁটায় সময় এখন সকাল 6টা। ঘুম থেকে উঠেই বিছানা গুছোতে শুরু করে দিয়েছি। আর আজকে না একটা স্পেশাল দিন আছে, বাবা লোকনাথের পুজো। তো সেই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে নিজের কাজকর্ম শুরু করে দিয়েছি। বিছানাটা গোছানো কমপ্লিট হয়ে গেল আর ওই রিমোটগুলোকে ঠিকঠাক জায়গায় রেখে দিলাম। তারপরে এসেছি ঠাকুর ঘরের পাশে যে জানালাটা রয়েছে সেই জানালাটাকে একটু খুলে দিলাম, কারণ রৌদ্র এত পরিমাণে ঢুকছিল কি বলবো। খুলে গাছেদের জল দিলাম, জল দিয়ে না আবার পর্দাটাকে টেনে দিয়েছি। রোদের ঝালা যেন চোখে মুখে লাগছিল। এখন না সকালটা যেন অনুভবই করা যায় না, দেখতেই পাই না, মনে হয় যেন দিনটা শুরু হয় দুপুর থেকে, এত পরিমাণে রোদ্দুরের তাপ। আর গলুর ঘরের জানালার পর্দাগুলোকে বেশ ভালোভাবে টেনে দিলাম, দিয়ে গামছাগুলোকে ভালো করে মেলে দিলাম, কারণ ভিজা গামছাগুলো আমার বাড়িতে কেউই মেলে দিতে চায় না। সবাই এই স্ট্যান্ডটার মধ্যে এনে একদম জুবুথুপু করে রেখে দেয়। আর আমি প্রত্যেক দিন নিয়ম করে 2-3 বার করে গামছাগুলোকে মেলে দিই, নইলে না কেমন একটা গন্ধ হয়ে যায়। আর তারপরে দেখো ঠাকুর ঘরে থেকে গোপাল সোনার একটা ড্রেস তুলে রেখেছিলাম, ওটাকে কেচে দেবো বলে, কারণ আজকে ওকে একটু ভালো করে পরিয়ে দেবো। তো সেই জন্য ড্রেসটাকে ভালোভাবে কেচে দিলাম, একটু শ্যাম্পু জলে, শুকিয়ে যাবে যে রোদ্দুরের তাপ। ওপরের ঘরের ব্যালকনির এই যে পাইপটা লাগানো রয়েছে না, জলটা বের হয়ে যায়, এই পাইপটার ভিতরে বড় একটা স্নেল ঢুকে রয়েছে। আর জলটা ঠিকঠাক মতন পাসিংই হচ্ছিল না, আমি হাতের কাছে কিছু পাচ্ছিলামও না যে সেটাকে দিয়ে একটু টেনে নিয়ে আসবো। কিছুতেই জল যাচ্ছিল না, এত ধীরে ধীরে পুরো বন্যার মতন হয়ে গেছিলো। তারপরে আবার জলগুলোকে ভালো করে কাচিয়ে দিয়েছি। তারপরে গোপাল সোনার জামাটাকে স্ট্যান্ডের মধ্যে মেলে দিয়ে এসেছি নিচের ঘরে এসে বাসনগুলোকে একটু উপর দিয়ে নিলাম। গোলু পড়ছিল, ওর স্যার পড়াতে এসেছিলো, আর ওর স্যারের জন্যই আমি 1 কাপ চা বানাতে এসেছি নিচের ঘরে, কারণ স্যারকে তো চা না দিলে হয় না। আর সব স্যারেরা ওর আদা চাই খায় বলে আদা চাটাই বানিয়েছি। গোলু স্যারকে চা দেওয়ার পরে আমি স্নান করে নিয়েছি, স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি। আর আজকে বাজার থেকে প্রচুর ফুল এনেছিল আমার হাজব্যান্ড, সাদা ফুল, কারণ লোকনাথ বাবার পুজোতে তো সাদা ফুল লাগেই। সাদা ফুলের একখানি মালা বানিয়ে বাবা লোকনাথকে পরিয়ে দেব, সেই জন্য সবার প্রথমে মালাটাই গাঁথছি বসে বসে। খুব বেশি বড় করে গাঁথবো না, নইলে পড়ে যাবে খুলে, একটু ছোটো মোটো করেই গাঁথবো, কারণ অত বড় করার এখনও সময়টাও নেই। একা হাতে পুজোর জোগাড় করে পুজোটা দেব। যাই হোক, মন থেকে ভক্তি শ্রদ্ধা দিয়েই তো পুজোটা দেব, একটু সময় লাগবে। আর আমার না জানো তো, পুজো করতে একটু সময় লাগে, জানি না কেন। ঠাকুর ঘরে বসলে আমার খুব তাড়াতাড়ি করে যে পুজোটা দিয়ে উঠে পড়বো সেটা না হয়ে ওঠে না, আমি একটু সময় নিয়ে ধীরে ধীরে খুব সুন্দরভাবে পূজা দিই। তো এই দেখো আমার সমস্ত পুজোর জিনিসপত্রগুলো গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর এইবারে বাবা লোকনাথকে আমি একটু ভালো করে মুছে নিচ্ছি। আর যেই গামছাটা দিয়ে মুছছি সেই গামছাটার মধ্যে একটু অগরু, গোলাপ জল, একটু আতর, চন্দন, গঙ্গা জল সব কিছু দিয়ে ভালো করে গামছাটাকে ধুয়ে নিয়েছি। তারপরে দেখো বাবা লোকনাথকে ভালো করে মুছিয়ে দিলাম। আর আগের দিন না গোলু বাবা লোকনাথকে ভালো করে স্নান করিয়ে দিয়েছে, সেই জন্য আজ আর স্নান করালাম না। তো পুজো দিয়ে কমপ্লিট করে ভালো করে পাঁচালি পরে এসেছি নিচের ঘরে, কারণ রান্না তো করতেই হবে, যেহেতু বাচ্চা কাচ্চার বাড়ি। আর বাচ্চা কাচ্চার বাড়িতে কিন্তু রান্নাটা না করলে হয় না, আমরা মায়েরা তো পারবো না ওইরকমভাবে। তো সবার প্রথমে ভাতটা বসিয়ে দিয়েছি। আর আমার হাজব্যান্ড দেখছি মাছ এনে রেখেছে অনেকগুলো, রুই মাছ না কাতলা মাছ গুলিয়ে ফেলি। তো আমি সবগুলো মাছ তো রান্না করবই না, 3 পিস মাছ একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেবো রাত্রিরের জন্য। আর সঙ্গে না অনেকটা পরিমাণে মাছের ডিমও এনেছে, তো ভাবছি একটু ডাল করে নিই, মাছের মুড়ো দিয়ে মুগ ডাল করে নিই, আর ওই মাছের ডিমের একটু রসা করি, এই করব। আর এর সঙ্গে একটু বড়া ভাজা রাখবো। তো চলো ডালটাকে ভেজে নিই। ডালটাকে ভেজে ধুয়ে রেখে দিয়েছি সাইডে। আর ডাল ভাজার আগে না আমি একটু জিরে শুকনো খোলায় ভেজে রেখেছিলাম, আর সেটাকে এখন গুঁড়ো করে নিচ্ছি আমার সবচেয়ে পছন্দের হাম্বল দিস্তাটার মধ্যে। এই হাম্বল দিস্তাটা যে আমার কাজে কী পরিমাণে সুবিধে করায় সে আর বলে বোঝাতেই পারবো না। আর এইদিকে দেখো
মাছের মুড়োটাকে ভালো করে ভেজে নিচ্ছি। তার আগে না আমি পটল ভেজেছিলাম দুখানা, সেই জন্য তেলটা কালো হয়ে গেছে। আর অল্প একটু ডাল রান্না করব তো 3 জনের, আর ওই সেদ্ধ করে তারপরে আবার ফোড়ন দিয়ে এইভাবে আর রান্না করার ঝামেলাতে গেলাম না, একবারে প্রেশার কুকারে বসিয়ে দিব ফোড়ন দিয়ে। তো আমার ফোড়নটা হয়ে গেছে, আর তারপরে দেখো ধুয়ে রাখা ডালটাও অ্যাড করে দিলাম। একে একে নুন, হলুদ, মিষ্টি, একটু আদা জিরে পেস্ট আর মাছের মুড়োটা ভেঙে রেখেছিলাম সেটাকে দিয়ে পরিমাণ মতন জল দিয়ে এবারে 3খানা সিটি দিয়ে দিব, তাহলে ডাল আমার কমপ্লিট হয়ে যাবে। তারপরে এইদিকে আমি বড়ার রসাটা বসাবো। এইখানে দেখো মাছের ডিমটাকে ভালো করে মেখে নিচ্ছি, বড়া ভাজবো। আর মাছের ডিম না আমাদের বাড়িতে আমি আমার ছেলে কেউই ভালো খাই না, খুব একটা প্রিয় না, কিন্তু খাই আর কি। তো এইবারে দেখো মাখা হয়ে গেছে, আর ওর মধ্যে একটু বেসন দিয়েছিলাম, একটু চালের গুঁড়ি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, একটুখানি আদা জিরে বাটা আর একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে ভালো করে চটকে মেখে এইবারে বড়ার মতো করে ভেজে নেব। একটু চ্যাপটা চ্যাপটা করেই ভেজেছি, কারণ একটু পাতলা হয়েছিল মাখাটা, সেই জন্য। আমি মাছের ডিমের এই রসাটা পেঁয়াজ রসুন ছাড়াই রান্না করব, শুধু বড়ার মধ্যে দিয়েছিলাম পেঁয়াজ কুচি, আর এমনি আলু ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছি, সাদা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে তারপরে আলুটাকে একটু ভাজা ভাজা করে নেব। আর সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেখো আমি ঘরগুলোকে ঝাড়ু দেওয়ার জন্য এসেছি। ওপরের ঘর ঝাড়ু দেওয়া মোছা সব কমপ্লিট হয়ে গেছে আমার পুজোর আগেই, কিন্তু নিচের ঘরগুলোকে ঝাড়ু দিতে পারিনি। শুধু সকালবেলাতে আমার হাজব্যান্ড যখন উঠেছিল তখন বাড়ির সামনেটাতে একটু জল ঢেলে দিয়েছিল আর মুছেও দিয়েছিল, তো সেই জন্য আমি আর ঝাড়ু দিইনি, কারণ ঝাড়ু দিতে গেলে প্রচণ্ড দেরি হয়ে যেত পুরো বাড়িটা। ভাবলাম রান্না করতে করতে ঝাড়ু দিব, আর পরে আবার একটু স্নান করে নেব। প্রচণ্ড গরম লাগছিল, ততটানি ঘাম দিচ্ছিল। তো ঝাড়ু দেওয়া কমপ্লিট হওয়ার পরে এই দেখো আমার পুরো মশলাটা কষানো হয়ে গেছে, আর আমি গরম জল অ্যাড করে দিলাম পরিমাণ মতো, একটু বেশি করে দিলাম কারণ বড়াটা তো ঝোলটা টেনে নেবে। তারপরে ঢাকা চাপা দিয়ে ঘি গরম মশলা দিয়ে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছি। আর রেস্ট নেওয়ার পরে স্নান তো করেছি, আর এখন হলো ওই 3:30 4টের মতো বাজে। আমি ভাবলাম যাই একটু ছাদে গিয়ে একটু হাওয়া খেয়ে আসি, জামা কাপড় তুলে নিয়ে আসি। আর অনেকক্ষণ পরিমাণে ছাদে বসেছিলাম আমি আর গুলু দুজনে মিলে। তারপরে সন্ধে হয়ে গেছে, নিচে নেমে এসে চাটা খাওয়া দাওয়া করেছি। তবে চলো বন্ধুরা, আজ আসি। কেমন লাগলো আজকের আমার এই ছোট্ট ব্লগটি তোমরা জানিও। তোমরা খুব ভালো থেকো।